হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এমন একটি ভয়ানক আর রহস্যময় উপজাতির কথা বলবো, যাদের জীবনধারা ও রীতিনীতি জানলে আপনার চোখ বড় হয়ে যাবে এবং গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এবং এই উপজাতি এতটাই ভয়ানক যে তাদের মৃত ব্যক্তিকে তারা কবর দেয় না, পোড়ায়ও না, বরং শরীর খণ্ড বিখণ্ড করে ছড়িয়ে দেয়। বিশ্বাস করে এই খণ্ড অংশগুলো মৃত্যুর পর পাখিতে রূপ নিয়ে আকাশে রাজত্ব করবে। এই কারণেই তারা সবসময় নিজেদের পাখির মতো পোশাক ও সাজে সজ্জিত থাকে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব তাদের এই অদ্ভুত জীবনধারা, ভয়ানক শিকার, আধ্যাত্মিক বিশ্বাস এবং এমন সব রীতিনীতি যা আধুনিক মানুষও কল্পনায় আনতে পারবে না। তাদের এই রহস্যময় জীবন জানার আগে যারা প্রথমবারই চ্যানেলটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে শুরু করি, একটি অজানা, ভয়ানক এবং রহস্যময় দুনিয়ায় প্রবেশ করা যাক। পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আমরা এমন কিছু জনপদের দেখা পাই যা আজও আধুনিক বিজ্ঞানের কাছে এক বিরাট রহস্য হয়ে আছে। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দু হল দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইনফরেস্ট, যেখানে সবুজের গহীনে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক সভ্যতা, যাদের জীবনধারা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং আপনি ভাবতে বাধ্য হবেন যে আমরা আসলে কতটা ভিন্ন এক পৃথিবীতে বাস করছি। আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় এবং আধ্যাত্মিক আদিবাসী সম্প্রদায়কে নিয়ে, যাদের নাম হল উইতোয়াই বা ওয়ারি উপজাতি। এরা কেবল সাধারণ শিকারী নয়, বরং এদের জীবন দর্শন এবং পাখিদের সাথে এদের আত্মার যে অদ্ভুত সম্পর্ক তা পুরো বিশ্বকে একসময় স্তম্ভিত করে দিয়েছিল। ব্রাজিলের রন্ডোনিয়া অঞ্চলের গহীন বনাঞ্চলে এদের বসবাস, আর এই দুর্গম এলাকায় পৌঁছতে আধুনিক মানুষের আজও ঘাম ছুটে যায়। উইতোয়াই আদিবাসীদের কাছে জঙ্গল মানে কেবল কিছু গাছপালা নয়, বরং এটি এক জীবন্ত সত্তা, যেখানে প্রতিটি পাখি, প্রতিটি পশু এবং প্রতিটি গাছের প্রাণ আছে। আর এদের মধ্যে সবচাইতে শক্তিশালী হল পাখিরা। উইতোয়াইদের বিশ্বাস অনুযায়ী পাখিরা হলো স্বর্গ এবং মর্তের মধ্যে সেতুবন্ধন। তারা মনে করে যখন তাদের গোত্রের কেউ মারা যায়, তখন তার আত্মা একটি পাখির রূপ ধারণ করে এবং জঙ্গলের ওপর দিয়ে উড়ে বেড়ায়। এই কারণেই তারা পাখিদের অত্যন্ত শ্রদ্ধা করে এবং বিশ্বাস করে যে পাখিদের ডাকের মাধ্যমে তাদের পূর্বপুরুষরা তাদের সাথে কথা বলে। এই আধ্যাত্মিক বিশ্বাসটি তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যাকে স্পিরিট বার্ডস বলা হয়। উইতোয়াই আদিবাসীদের কাছে মৃত্যু মানেই শেষ নয়। তারা মনে করত তাদের প্রিয়জন যখন মারা যায়, তখন তার আত্মা মুক্ত হয়ে যায় এবং সেই আত্মা কোনো রঙিন পাখির শরীরে আশ্রয় নেয়। তারা বিশেষ করে টিয়া বা ম্যাকাও পাখিদের খুব সম্মান করে, কারণ তাদের বিশ্বাস এই পাখিদের ডানাগুলো মৃত আত্মার আকাশপথে ভ্রমণের বাহন হিসেবে কাজ করে। এই অদ্ভুত এবং রহস্যময় বিশ্বাসটি তাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং তারা বিশ্বাস করে যে পাখিদের ডানা ঝাপটানো বা বিশেষ কোনো সুরের ডাক তাদের ভবিষ্যতের পূর্বাভাস দেয়। উইতোয়াই আদিবাসীদের ইতিহাস বুঝতে হলে আমাদের কয়েক দশক পিছিয়ে যেতে হবে, যখন বাইরের পৃথিবীর সাথে এদের প্রথম যোগাযোগ ঘটেছিল। 1950 এবং 60-এর দশকে এরা ছিল পুরোপুরি বিচ্ছিন্ন এক জাতি, যারা সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। জঙ্গল থেকে পশুর মাংস শিকার এবং নদী থেকে মাছ ধরাই ছিল তাদের প্রধান কাজ। কিন্তু এই শান্ত জীবনের পেছনে লুকিয়েছিল এক লোমহর্ষক ইতিহাস, যা শুনলে আধুনিক যে কেউ শিউরে উঠবে। আর তা হল তাদের মৃতদেহ নিয়ে বিশেষ কিছু প্রথা, যা তারা তাদের আধ্যাত্মিক শান্তির জন্য পালন করত। তারা মনে করত মৃত ব্যক্তিকে মাটির নিচে চাপা দিয়ে পচতে দেওয়া বা পোকামাকড়ের খাবারের জন্য ফেলে রাখাটা অত্যন্ত নিষ্ঠুর একটি কাজ। তার চেয়ে মৃত ব্যক্তির শরীরের অংশ, বিশেষ করে আত্মার সাথে সম্পর্কিত অংশগুলো নিয়ে তাদের নিজস্ব কিছু রীতিনীতি ছিল, যা তারা অত্যন্ত ভক্তি ও সম্মানের সাথে পালন করত। তাদের ভাষায় একে বলা হতো শোক প্রকাশের চূড়ান্ত মাধ্যম। তবে এই অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রথাটি 1950 এবং 60-এর দশকের দিকে বন্ধ হয়ে যায়, যখন বাইরের জগতের মানুষরা তাদের সংস্পর্শে আসে। বর্তমানের উইতোয়াই আদিবাসীরা তাদের প্রাচীন অনেক প্রথা হারিয়ে ফেললেও পাখিদের প্রতি তাদের সেই গভীর বিশ্বাস আজও অটুট আছে। উইতোয়াই সমাজের পুরুষরা অত্যন্ত দক্ষ যোদ্ধা এবং শিকারী হিসাবে পরিচিত। তারা তামাটে গায়ের রং এবং শক্তিশালী শারীরিক গঠনের অধিকারী। তাদের প্রধান অস্ত্র হল হাতে তৈরি বিশাল বিশাল তীর এবং ধনুক, যা দিয়ে তারা অতি নিপুণভাবে শিকার করে। কিন্তু তারা কখনোই কোনো পবিত্র পাখি শিকার করে না, কারণ তারা বিশ্বাস করে এতে তাদের পূর্বপুরুষদের আত্মার অবমাননা হবে এবং জঙ্গলের অভিশাপ তাদের ওপর নেমে আসবে। তাদের সমাজে শিকার করা পশুর মাংস একা খাওয়ার কোনো নিয়ম নেই, বরং শিকারী নিজে সেই মাংস স্পর্শ করে না এবং তা গ্রামের অন্য সবার মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এটি তাদের সামাজিক সংহতির এক অনন্য উদাহরণ। অন্যদিকে নারীরা জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফলমূল এবং মিষ্টি আলু সংগ্রহ করে, যা দিয়ে তারা বিশেষ পানীয় তৈরি করে, যা তাদের প্রতিটি উৎসবের অবিচ্ছেদ্য অংশ।
উইতোয়াই আদিবাসীদের ঘরবাড়িগুলো মূলত খড় এবং গাছের ডাল দিয়ে তৈরি, যা খুব সহজেই জঙ্গলের পরিবেশের সাথে মিশে যায়। তারা প্রকৃতির প্রতিটি উপাদানকে দেবতা জ্ঞান করে এবং বিশ্বাস করে যে প্রতিটি গাছের এবং প্রতিটি পশুর একটি করে আত্মা আছে, যা মানুষের মতোই শক্তিশালী। তবে আধুনিক পৃথিবীর সাথে যোগাযোগের ফলে তাদের জীবনে নেমে আসে এক চরম বিপর্যয়। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় যখন সড়ক তৈরির কাজ এবং বনভূমি উজাড় করা শুরু হয়, তখন বাইরের জগতের মানুষদের থেকে আসা বিভিন্ন রোগ এই আদিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে, যাদের শরীরে এসব রোগের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা ছিল না। এর ফলে মাত্র কয়েক বছরের ব্যবধানে হাজার হাজার উইতোবাই আদিবাসী প্রাণ হারায় এবং তাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায়। বর্তমানে তাদের সংখ্যা মাত্র কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ এবং তারা এখন আধুনিক পোশাক পরলেও নিজেদের ঐতিহ্যকে এখনও কিছু ক্ষেত্রে আঁকড়ে ধরে রেখেছে। অ্যামাজনের বুক থেকে প্রতিদিন যেভাবে জঙ্গল উজাড় হচ্ছে, তাতেই আদিবাসীদের টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। কাঠ ব্যবসায়ী এবং খনি শ্রমিকদের অবৈধ অনুপ্রবেশের কারণে তারা তাদের আদিম আবাসভূমি হারাচ্ছে, যা তাদের হাজার বছরের সংস্কৃতিকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। উইতোবাই আদিবাসীদের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা কত বৈচিত্র্যময় এবং আমাদের পরিচিত গণ্ডির বাইরেও এমন মানুষ আছে যাদের কাছে জীবনের মানে আমাদের চেয়ে একেবারেই আলাদা। একসময় যাদেরকে নিয়ে ভুল ধারণা ছিল, গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় তাদের প্রতিটি কাজের পেছনে ছিল প্রকৃতির প্রতি অগাধ শ্রদ্ধা এবং আত্মার মুক্তির আকাঙ্ক্ষা। হয়তো তাদের প্রকাশের ধরন ছিল আদিম, কিন্তু তাদের আবেগ ছিল খাঁটি। বর্তমান বিশ্বে যেখানে আমরা সবকিছুতে যান্ত্রিকতা খুঁজি, সেখানে উইতোবাই আদিবাসীরা আজও আমাদের শিখিয়ে দেয় যে মানুষ হিসেবে জন্ম নেবার অর্থ হল প্রকৃতির সাথে মিলেমিশে থাকা এবং একে অপরকে সম্মান করা। অ্যামাজনের এই রহস্যময় পাখিদের আত্মা এবং আদিবাসীদের জীবন আজ হুমকির মুখে হলেও তাদের ইতিহাস মানব সভ্যতার এক চিরস্থায়ী দলিল হিসেবে থেকে যাবে, যা আমাদের বারবার মনে করিয়ে দেবে যে আমরা যে পৃথিবীকে চিনি তার বাইরেও আরও অনেক গভীর এবং রহস্যময় পৃথিবী রয়ে গেছে, যা আজও আমাদের অজানা এবং অস্পৃশ্য। এই আদিবাসীদের জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে প্রকৃতির সাথে যুদ্ধ না করে তার সাথে বন্ধুত্ব করে টিকে থাকা যায়, যেখানে একটি পাখির উড়ে যাওয়া মানে কেবল ডানা ঝাপটানো নয়, বরং একটি মুক্ত আত্মার অনন্ত যাত্রা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত পৃথিবীর রহস্যময় সত্য ভিডিও চ্যানেলে আপলোড করে থাকি। দেখা হবে আবার পৃথিবীর কোনো রহস্যময় ও সত্য ভিডিও নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।